হলো, দেখে শুনে আমি আমার পছন্দ অনুযায়ী এক মেয়েকে বিয়ে করেছিলাম, আব্বু আম্মু মেনে নেয় না বলে তাকে তালাক দিতে বাধ্য হয়েছি। এ কারণে কি আমার আত্মীয়তার ছিন্নকারীর গুনাহ হবে? প্রথম কথা হলো যে, কোনো মেয়েকে বিয়ে করার পর পরিবারের লোকজন পছন্দ করছে না, তার উপর ভিত্তি করে তাকে তালাক দিতে হলো, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত, অপ্রত্যাশিত একটি বিষয়। বিবাহটা ছেলে খেলার বিষয় নয়। নিছক আবেগের বশে আপনি একজনকে বিবাহ করলেন, আপনার পরিবারের কনসার্ন, আপনাদের পরিবারের মতামত আপনি নিলেন না, এবং পরিবারের চাপ কতটা আসতে পারে, আসলে সেটা আপনি সামলানোর কতটা ক্ষমতা আছে বা তাদেরকে কতটা কনভিন্স করার মতো সুযোগ আপনার হাতে আছে, সে বিষয়গুলোকে বিবেচনায় না রেখে নিছক আবেগের বশে একটা মেয়েকে বিয়ে করার পর যখন আপনি তাকে তালাক দিতে হলো আপনার বাবা মার কথায় বা পরিবারের লোকদের কথায়, তখন সে মেয়েটার উপর এটা কত বড় জুলুম হয় এবং তার উপর কত বড় অবিচার হয় সেটা বলার অপেক্ষা রাখে না। বিধায় এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত স্পর্শকাতর, মানুষের অধিকারের ব্যাপার, মানুষের হকের ব্যাপার, একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করার মতো ইস্যু। এরকম অপরাধ, এরকম গুনাহ ইসলামের দৃষ্টিতে আরেকটা হতে পারে না। এজন্য এই বিষয়গুলোতে আমাদের আরও সিনসিয়ার হতে হবে। বাবা মা যদি কোনো যৌক্তিক কারণে আপনাকে তালাক দিতে বলেন, যেখানে দেখা গেছে যে আপনি হয়তো খুবই দিন বিমুখ একটা মেয়ে বিয়ে করেছেন, যার ফলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে পড়তে পারে, সেরকম যৌক্তিক কোনো গ্রাউন্ড থেকে তারা যদি আপনাকে তালাক দেওয়ার নির্দেশনা দেন এবং সেটার কারণে আপনি তালাক দিতে হয়, সেটা ভিন্ন কথা। আর তা না হলে নিছক আপনার ঠুনকো অজুহাতের ভিত্তিতে বা তাদের অমতে কেন করেছেন সেজন্য, অথবা অন্য কোনো আপনার ঠুনকো অজুহাতের কারণে যদি আপনি তাকে তালাক দেন, তাহলে সেটা হবে অন্যায়। সেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। যৌক্তিক কারণে দিলে তো ঠিক আছে। এর পাশাপাশি আত্মীয়তার ছিন্ন করার যে বিষয়টা আপনার মূল প্রশ্ন, সেটি অবশ্য এখানে কার্যকর হবে না। কারণ রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছেন, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে শরীয়ত আমাদেরকে গুরুত্ব আরোপ করেছে এবং সেখানে সম্পর্ক ছিন্ন করাটা হারাম। কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তার সঙ্গে যৌক্তিক কারণে, শরিয়া গ্রাহ্য কারণে যদি তালাক বা বিচ্ছেদে যেতে হয়, তাহলে এটাও তো এক প্রকার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। শরীয়ত এটাকে তো অনুমোদন করেছে। ইসলামে তো তালাক নিষিদ্ধ নয়। অতএব বোঝা গেল যে এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হিসাবে গণ্য হবে না। পুরুষ শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া জায়েজ হবে কিনা? পর্দা মেনটেন করে মৌখিক পরীক্ষা দিলে সেটি না জায়েজ হবে না, সেটি জায়েজ হবে। পর্দা পরিপূর্ণভাবে পালন করে পুরুষ শিক্ষকের কাছে মৌখিক পরীক্ষা দেওয়া যেতে পারে। গুনাহগার বান্দি আইডি থেকে আপনি লিখেছেন, বাবার মামাতো ভাইকে কি বিয়ে করা যাবে? বাবার মামাতো ভাই আপনার জন্য মাহরাম নন। বাবার মামাতো ভাই এর সাথে আপনি মেয়ে হিসাবে পর্দা করতে হবে। যে আপনার মাহরাম নন, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো অসুবিধা নেই। সেই হিসাবে আজমপুর কবরস্থানে কবর 2 বছর পর পর ভেঙে ফেলা হয়, তার উপর নতুন কবর দেওয়া হয়, এবার শরীয়তের বিধান জানাবেন। কবর 2 বছর পর পর যদি ভেঙে ফেলা হয়, তাতে মৌলিকভাবে সেখানে যদি আরেকটা কবর দেওয়া হয়, তাহলে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, যদি মৃত ব্যক্তির লাশ মাটির সাথে মিশে গিয়ে থাকে। আর যদি হাড় মাংস বাকি থাকে, তাহলে সেটা করা অনুচিত।